যে কারো যদি একাধিক স্ত্রী থাকে, দুজন স্ত্রী রয়েছে, একই ঘরে রাখা কি জায়েজ? একই উঠানে, একই বাড়িতে, একই রুমে, অথবা দুই রুমে কিন্তু পাশাপাশি দরজা, যদি সম্মতি না থাকে স্ত্রীদের, যে না আমরা এক উঠানে থাকবো না, এক আঙিনায় থাকবো না, এক বাড়িতে থাকবো না, দুটো আলাদা আলাদা ফ্ল্যাট কমপক্ষে দিতে হবে, তাহলে জায়েজ না। বলছে ইয়াহরুম আলা যাওজি, স্বামীর জন্য হারাম জামউ যাওজাতাইন, দুইজন স্ত্রীকে একত্রিত করা, অথবা ততোধিক তার বেশি, তিনজন চারজন স্ত্রীকে একসাথে রাখা, ফি মানজিলিন ওয়াহিদিন, একই বাড়িতে, একই বাড়ি, একটাই চত্বরে। হ্যাঁ, ঘর রুমের বাইরে, রুম থেকে বেরোলেই দেখা সাক্ষাৎ হচ্ছে 203-এ 303, জায়েজ নয়। ইল্লা বিরিদাহুমা, তবে তারা যদি এটা মেনে নেয় সন্তুষ্ট চিত্তে, তাদের সম্মতি থাকে। তারপরে সফর করার ক্ষেত্রে, হ্যাঁ, ইচ্ছা মতো একজনকে নিয়ে চলে গেল, বিদেশ যাবেন আপনি, একজনকে নিয়ে চলে গেলেন, আপনি প্রবাসে থাকেন, একজনকে নিয়ে আরেকজনকে দেশেই রেখে দেন, এটিও জায়েজ নয়। ইল্লা বিকরাতিন, করা করতে হবে আপনাকে, লটারি করতে হবে, যার নাম উঠবে তাকে নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যখনই যেতেন তাই করতেন। সুতরাং যখন আপনি সফর করবেন, সেটা অস্থায়ী সফর হোক, 2 দিন 4 দিনের সফর হোক, অথবা স্থায়ী যারা প্রবাসে থাকছেন, যেমন অনেকে আরব দেশগুলিতে আছেন অথবা পশ্চিমা দেশে আছেন, একাধিক স্ত্রী রয়েছে, একজনকে এখানে একামতে রাখছেন আর একজনকে দেশে রেখে দিয়েছেন আপনি, ওকে শুধু ভিজিটে মাঝে মধ্যে নিয়ে আসলেন, না হয় নিয়েই আসলেন না আপনি, এটি জায়েজ নয়। ওয়ালাইসা লাহু সাফারু বিইহদাহুন্না, যার একাধিক স্ত্রী রয়েছে, কোন একজনকে নিয়ে সফর করা জায়েজ নয়। ইল্লা বিকরাতিন, যদি সবাইকে না নিয়ে যেতে পারে তাহলে করা করবে, লটারি করবে। ওমরায় আসবেন, হজে আসবেন, একজনকে নিয়ে আসলেন, আর একজনকে ছেড়ে দিয়ে চলে আসলেন, জায়েজ নাই। এর জন্য কোরা করেন, যার নাম উঠবে তাকে নিয়ে আসবেন, আর তারপরে অপরজনকে নিয়ে আসবেন। কারণ যদি লটারি ছাড়া নিয়ে আসেন, তো আপনার এই অধিকার কোথায় যে তোমাকে আগে নিয়ে যাবো আর ওকে পরে নিয়ে যাবো? তাহলে এটা লটারির মাধ্যমে হইতে হবে, করার মাধ্যমে হইতে হবে, যে কার নাম আগে উঠছে দেখি, যার নাম আগে উঠবে তাকে আগে নিয়ে আসবেন, আর যার নাম উঠেনি তাকে পরে পরবর্তী নিয়ে আসবেন, একসাথে যদি না নিয়ে আসতে। ওমান কানার ইমরাতান, বলছেন যে কারো যদি দুইজন বা ততোধিক স্ত্রী থাকে, 2 3 4 পর্যন্ত আছে, কামালা এহদা হেমা, অনেকে আছে বিয়ে শাদী করে 2 3 4টি, কিন্তু একজনের দিকে বেশি ঝুঁকে থাকে, একজনের সাথে তার খাতির, একজনকে ধন সম্পদ, হ্যাঁ, ঢেলে দেয়, একজনের পুরোপুরি হক আদায় করে, আর আরেকজনকে ঝুলিয়ে রেখে দেয়। হারাম কাবিরা গোনা, বান্দার হক নষ্ট করে, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ সেই স্ত্রী মাফ না। ওমান কানা লাহু ইমরাতান, বলছেন হাদিসের এটি অংশ, কারো যদি দুইজন স্ত্রী থাকে বা তার বেশি থাকে, ফামালা ইলা ইহদাহিমা, দুইজনের বা কয়েকজন স্ত্রীর একজনের দিকে যদি ঝুঁকে যায়, যা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন হাসর মাঠে হাজির হবে, ওয়া শিক্কুহু মাইলুন, সে একদিকে কাত হয়ে থাকবে, কাত হয়ে থাকবে প্রতিবন্ধীর মধ্যে, এটি একটি অর্থ। আর একটি রিওয়ায়াতে রয়েছে অশিক্কুহু সাকিতুন, অর্থাৎ একদিকে তার গোস্ত থাকবে না, হাড় হাড্ডি দেখা যাবে, একদিকে পাঞ্জরার হাড় হাড্ডি দেখা যাবে, গোস্ত থাকবে না। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একাধিক স্ত্রী দিয়েছেন তাদেরকে সুবিচার কায়েম করা তৌফিক দান, সমস্ত অন্যায় থেকে, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান, যথাযথ হক আদায় করা তৌফিক দান। আর এই ক্ষেত্রে মনে রাখবেন, শুধু একটি ক্ষেত্রে ছাড় রয়েছে, সেটা হচ্ছে মায়া ভালোবাসার ক্ষেত্রে। ভালোবাসার ক্ষেত্রে মানুষ অনেক সময় আহ চেয়েও পারেন না, কারণ ভালোবাসা রব্বুল আলামিনের পক্ষ থেকে কারোর সাথে কম, কারোর সাথে বেশি, সমান করা সম্ভব নয়। এই ক্ষেত্রে শরীয়তে ছাড় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা বন্টন ক্ষেত্রে সমান সমান করতেন, প্রত্যেকের ঘরে একদিন একদিন করে, সে বয়সিকা হোক আর অল্প বয়সী হোক, আর সুন্দরী হোক আর সুন্দরী নাই হোক, সবার জন্য একদিন একদিন করে পালা নির্ধারণ করতেন। আর বলতে আল্লাহ হাজা কাসমি ফিমা আমলেক, হে আল্লাহ এটি হচ্ছে আমার পক্ষ থেকে ভাগ বন্টন করে দেওয়া, পালা নির্ধারণ করা, যেটার আমি মালিক, আমি করতে পারি, আল্লাহ করেছি, তোমার হুকুম।
ফালা তালুমনি ফিমা তামলিক ওয়ালা আমলিক, সুতরাং আমাকে তুমি পকড়াও করিও না, তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না, হাসর মাঠে ধরিও না, ফিমা তামলিক এমন বিষয়ে যে বিষয়ের মালিক একমাত্র তুমি, ওয়ালা আমলিক আমি তার মালিক না। সেটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে যদি স্ত্রীর মাঝে কম বেশি হয়ে যায়, কারো উপর একটু বেশি মায়া, কারো উপর কম, কিন্তু একেবারে মায়া নেই, হ্যাঁ একেবারে দেখতে পারেন না, এটা হারাম, জায়েজ নেই। ভালোবাসাতে সামান্য কিছু কম বেশি হতে পারে, কিন্তু তাই বলে আপনি এমন পার্থক্য করবেন ভালোবাসায় যে যেটা জুলমের পর্যায়ে চলে যায়, সেটি জায়েজ নয়। সেটা আপনার এখতিয়ারে আছে, হ্যাঁ আপনার স্বাধীনতার আওতাতে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং আমলের তৌফিক দান করেন। সমস্ত রকম অনিষ্ট বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।